বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গত ক্লাসের শেষের দিকে আমরা দেখছিলাম যে আমরা যখন একটা আহ শব্দ দেখবো, আরবি শব্দ যেটা আসলে সার্ভ করা যায়, যে শব্দটা সার্ভ করা যায় এরকম কোন শব্দ যখন আমরা দেখবো, তখন আমরা সেটাকে আসলে পরিচিতটা করবো কিভাবে। অফিসিয়ালি আপনার কোনো বই বা ওয়েবসাইটে আপনার লেখা থাকবে কিভাবে যে এই শব্দটা কি, সেটা যদি ব্যাকরণিক ব্রেকডাউন করা থাকে বা ব্যাকরণের আহ পরিচয়টা দেয়া থাকে, সেটা কিভাবে লেখা থাকবে সেটা আমরা দেখছিলাম। তো প্রথমত আমরা দেখেছিলাম যে আসলামা ফ্যামিলি থেকে একটা শব্দ দেখেছিলাম, যেটা ছিল ইউখবিরু। ইউখবিরু আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে লিখবো। তো এটা আমরা কিভাবে লিখেছিলাম, শেষের দিকে হয়তো অনেকে ছিলেন না। তো এটাকে আমরা, যদি আমি পরিচিত করতে চাই যে ইউখবিরু শব্দটা কি, এটাকে যদি আমি পরিচিত করতে চাই আমি কিভাবে বলবো। তো প্রথমত আমাদেরকে আসলে ফিগার আউট করতে হবে যে শব্দটা কি। শব্দটা কি ইসম না ফেয়াইল, কারণ আমরা তো জানি যে সফটওয়্যার ফ্যামিলি গুলোতে ইসমও থাকে আবার ফেয়াইলও থাকে। তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে শব্দটা ইসম নাকি ফেয়াইল নাকি আমর, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো এখানে ইউখবিরু ইয়া দিয়ে শুরু হচ্ছে, দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা ফেয়াইল মুদারে। ঠিক আছে, এটা ফেয়াইল মুদারে। আর অবশ্যই এটা আমার না, আমার আমরা জানি যে সাধারণত যজম দিয়ে শেষ হয়, সুকুন দিয়ে শেষ হয়। আর এটা ইসেম না, কারণ একটা ইসেম সাধারণত ভারী অবস্থায় থাকে। তো ইউখবিরু এখানে ফেয়াল মুদারে। আর আরো শিওর হব আমরা কিভাবে, আরো নিশ্চিত হব যখন আমরা এটাকে ফ্যামিলি গুলার ফেয়াল মুদারে গুলার সাথে মিলাব। ঠিক আছে, অর্থাৎ ধরেন আমাদের আসলামা ফ্যামিলির ফেয়াল মুদারে হচ্ছে ইউসলিম। ইউসলিম। তারপরে আল্লামা ফ্যামিলি হচ্ছে ইউআল্লিম। ইউআল্লিম। তারপরে জাহাদা ফ্যামিলি হচ্ছে ইউজাহিদ। ইউজাহিদ। এরকম করে আমরা যদি প্রত্যেকটা ফ্যামিলির ফেয়াল মুদারে গুলাই লিখি, যেমন ইয়ানসুরু, ছোট কয়েকটা যদি লিখি ইয়ানসুরু, তারপরে ইয়াসমাউ, এভাবে সবগুলা মোট 14টা, যে 14টা আমরা শিখেছি সেই 14টা ফ্যামিলির সাথে যদি আমরা মিলাই, আমরা দেখবো যে একটার সাথে এটা মিলবে। ঠিক আছে, কেবলমাত্র একটা ফ্যামিলির ফেয়াল মুদারের সাথে এটা মিলবে, যেটা হচ্ছে ইউসলিম। সেখান থেকে আমরা শতভাগ নিশ্চিত ভাবে বলতে পারি যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি থেকে আসা ফেয়াল মুদারে। এখন এটা তো আমি বাংলায় এভাবে বলছি যে এটা আসলামা ফ্যামিলি থেকে আসা ফেয়াল মুদারে। এটাকে আমরা লিখবো কিভাবে আরবিতে, আরবিতে আমরা কিভাবে এটাকে পরিচিত করব, এটার পরিচয়টা লিখবো কিভাবে, আমরা লিখবো এটা যেহেতু ফেয়াল মুদারে, আমরা লিখবো ফেয়ালুল মুদারে। ফেয়ালুল মুদারে। ফেয়াল মুদারে। এরপরে আমরা ফ্যামিলিটার নামটা নিব এখানে, যে এটা কোন ফ্যামিলি থেকে আসছে সেটাকে উল্লেখ করবো। সেটাকে কিভাবে উল্লেখ করবো, আলা ওয়াজানি। আলা ওয়াজানি। এখন গত ক্লাসে আমি বলেছিলাম যে বড় ফ্যামিলি থেকে যদি হয়, এটাকে আমরা দুই ভাবে বলতে পারি। ফ্যামিলির পরিচয়টা আমরা দুই ভাবে দিতে পারি যদি শব্দটা বড় 8টা ফ্যামিলি থেকে আসে। একটা হচ্ছে এর ফেয়াল মাদের যে ওয়াজান সেটা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে আফআলা। আফআলা। আবার বলতে পারি যে ফেয়ালুল মুদারে। ফেয়ালুল মুদারে আলা ওয়াজানি। আলা ওয়াজানি আমরা মাসদার দিয়েও দিতে পারি, মাসদারের যে ওয়াজান সেটা দিয়েও দিতে পারি। তো আসলামা ফ্যামিলির মাসদার হচ্ছে ইসলামান, আমরা বলতে পারি ইফআলান। ইফআলান। ঠিক আছে, ইফআল। ইফআল লিন, সেটা মুদাফ ইলাইহি। তো বা শুধু আমরা যদি ইফআল বলি তাহলে হবে আলা ওয়াজানি ইফআল। এই দুই ভাবে আমরা বলতে পারি ইউখবিরু শব্দটাকে আমরা পরিচিত করতে পারি, ফেয়ালুল মুদারে আলা ওয়াজানি আফআল। ঠিক আছে, অথবা আলা ওয়াজানি ইফআল। এরপরে আসে ইয়াকফুরুনা শব্দটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো। ইয়াকফুরুনা। তো এখন শব্দটা ফেয়াল হোক বা ইসম হোক, এবং এর যেই চেহারাতেই থাকুক না কেন, প্লুরাল হোক বা এক বচন হোক, অথবা আপনার হুয়া ইয়াকফুরু হোক আর হুম ইয়াকফুরুনা হোক, যাই হোক না কেন, সবার ক্ষেত্রে আমাদের আসলে লেখার নিয়মটা একই। লেখার নিয়মটা একই। তো এখানে ইয়াকফুরুনা,
এটা প্রথমত আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, প্রথমত আগে তো আমাদেরকে জানতে হবে যে শব্দটা কি, এটা কি ইসম নাকি ফেআল, এটা কি ধরনের শব্দ সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা যদি শুরু করি যে এটা এটা ইসম কিনা, শেষে উনা আছে, এটা কি মুসলিম উনার মতো কিনা। মুসলিম উনার মতো না, কারণ হচ্ছে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ইয়া আছে, শেষে উনা আছে। ঠিক আছে, তো এখন আমরা যদি মুসলিমুনা, মুসলিমুনা এটার সাথে যদি আমরা মিলাতে যাই কোনো ফ্যামিলিতে, আমরা দেখবো যে আমরা আসলে মিলাতে পারবো না। ঠিক আছে, মিলাতে পারবো না যে শুরুতে আপনার শেষে উনা আছে আর শুরুতে হচ্ছে আপনার মিম আছে। ঠিক আছে, তো মিম মুসলিমুনা ওইটা ইসম, কিন্তু এখানে যেহেতু শুরুতে ইয়া আছে, শেষে উনা আছে, যার কারণে সম্ভাবনা বেশি যে এটা হচ্ছে ফেআল মুদরে, ফেআল মুদরে। আর এটা মাদি কেন হবে না? মাদি, মাদি আমরা যদি 14টা ফ্যামিলির মাদির সাথে মিলাই, নাসরা, দরাবা, আসলামা, আল্লামা, কোনটার সাথে এটা পুরোপুরি মিলবে না। তো এটা মোস্ট প্রবাবলি একটা ফেআল মুদরে। আচ্ছা, তো ফেআল মুদরে হলে এখন কোন ফ্যামিলির ফেআল মুদরে? তো কোন ফ্যামিলির ফেআল মুদরে সেটা জানার জন্য এটাকে আমরা আহ হুয়াতে নিয়ে যাব, যেহেতু এটা হুয়াতে নাই, এটাকে আমরা হুয়াতে নিয়ে যাব, হুয়া ইয়াকফুরু। এখন তারপরে ইয়াকফুরুতে যখন আমরা নিচ্ছি, তারপরে আমাদেরকে আসলে বের করতে হবে যে এটা আসলে কোন ফ্যামিলি, কারণ আমরা জানি যে এরকম ফেআল মুদরে দুইটা আছে, আমাদের দুইটা ফ্যামিলি আছে, একটা হচ্ছে ইয়ানসুরু আর একটা আছে ইয়াকরুমু। ইয়াকরুমু, তো এটা আমরা যখন একদম শুরুতে শিখেছিলাম, তখন আমরা একটা জিনিস জেনেছিলাম যে মোস্ট প্রবাবলি বা সম্ভাবনা বেশি যে এটা হচ্ছে ইয়ানসুরু বা নাসারা ইয়ানসুরু ফ্যামিলি, কারণ নাসারা ইয়ানসুরু ফ্যামিলিটাই বেশি ঘটে। ঠিক আছে, যেখানে কারুমা ইয়াকরুমু ফ্যামিলির আহ ব্যবহারের সম্ভাবনাটা কম। ঠিক আছে, এটা বইতেও আপনাদের লেখা আছে, আপনারা দেখবেন। তো এটা আসলে নাসারা ফ্যামিলি। অথবা আমরা যদি এভাবে গেস না করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, অ্যারোটুলস আছে, অথবা আপনার অ্যারোটুলসে গেলে পাওয়া যাবে, সমস্যা নেই, ওখান থেকে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে নাসারা ফ্যামিলি। ঠিক আছে, তো আমরা জানলাম যে এটা ফেয়াল মুদরে, এবং আমরা জানলাম যে এর ফ্যামিলি কোনটা, সেটা সেটা আমরা জানলাম। এখন আমরা এটা পরিচয়টা নিব। এখন এটা হচ্ছে ফেয়ালুল মুদরে, আবারও ফেয়ালুল মুদরে আলা ওয়াজানি। এখন যখন ছোট ফ্যামিলির ক্ষেত্রে আমরা ওয়াজানটা বলবো আলা ওয়াজান, তখন আমরা আহ মাসদারটা আর ব্যবহার করবো না, কারণ আমরা তো জানি ছোট ফ্যামিলির মাসদার আসলে একটা হয় না, স্টেবল না। ছোট ফ্যামিলির মাসদার অনেকগুলা হতে পারে, তো আপনি কতগুলা ব্যবহার করবেন। ঠিক আছে, তো যেহেতু মাসদারটা ওরকম ইয়ে না, কি বলে, ফিক্সড না, চেঞ্জ হয়। আপনি নাসরান বললেন, সামান বললেন, মাথান বললেন, কোন ফ্যামিলি আপনি তো বুঝতে পারবেন না। আমি যদি বলি ফালান, ফালান বললে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না এটা কোন ফ্যামিলি। ঠিক আছে, বা যদি আমি নাসরানি বলি, তাও নাসরান হয়, আবার অন্যান্য অনেক মাসদারও তো হয়। মাসদারটা যেহেতু ফিক্সড না বড় ফ্যামিলি গুলার মতো, তো এখানে ওয়াজানের ক্ষেত্রে আমরা মাসদারটা ব্যবহার করব না। ছোট ফ্যামিলি থেকে যখন কোনো শব্দ আসবে, তখন আমরা ওয়াজানটা লেখার ক্ষেত্রে শুধুমাত্র ফেয়াল মাদিটাই লিখবো, এবং আমরা যেটা শিখেছি সেটাই লিখবো। আমরা কিন্তু ফাআলা বলবো না, আমরা নাসারাই বলবো। এটাই অফিসিয়াল। নাসারা, ফাতাহা, দরাবা, এই রুট লেটার গুলা দিয়ে, এই মূল হরফ গুলা দিয়ে যে ফ্যামিলি গুলো আমরা শিখেছিলাম নামকরণটা, ওইটাই অফিসিয়াল। এটা আমরা অন্যভাবে শিখি নাই, আমরা অফিসিয়ালটাই শিখেছি। ফেয়াল মুদরে আলা ওয়াজন নাসারা। ঠিক আছে, ইয়াকফুরুনা। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ইয়াকুরুনা কি, তখন আপনি এভাবে অ্যান্সার করতে পারেন, ফেআইলুল মুদারে, ফেআইলুল মুদারে আলা ওয়াজান নাসারা। ঠিক আছে, তো বড় ফ্যামিলির ক্ষেত্রে আমরা ফেআইল মাদিটা ব্যবহার করতে পারি, ফেআইল মাদির ওয়াজান, অথবা আমরা মাসদারের ওয়াজানটা ব্যবহার করতে পারি। আর আহ, ছোট ফ্যামিলির ক্ষেত্রে আমরা ফেআইল মাদির যে ওয়াজান সেটা ব্যবহার, ফেআইল মাদিটা ব্যবহার। এরপরে দেখেন তাকবীরন, তাকবীরন পরের শব্দ। এখন এটাকে আমরা পরিচয় দিব। এখন নাজমা আপু, আপনি বলেন এটার পরিচয় আমি কি লিখবো, কিভাবে লিখবো? এটা হচ্ছে ফাইল মুদরে। তাকবীরান ফিআল। ও সরি, সরি। এটা হচ্ছে না, এটা ফেল না, এটা ইসম।
মাসদার 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 হ্যাঁ, এটা ইসম ইসম। কোন ধরনের ইসম? ইসম ফাইল, ইসম মাফউল, না, মাসদার? এটা মাসদার, ইসম মাসদার। মাসদার মাসদার। হুম তাহলে প্রথম পরিচয়টা আমরা পেলাম, এটা একটা মাসদার। ইয়েস তারপরে তারপরে ওয়াজান, ওয়াজান লিখতে হবে, আলা ওয়াজান। আলা ওয়াজান, আলা ওয়াজানি। আচ্ছা, আলা ওয়াজানি এটা হচ্ছে তাকবীরান উম, কোন ফ্যামিলি থেকে আসে? তাকবীরান হচ্ছে আল্লামানা তালিমান। হ্যাঁ, ইয়েস আল্লামা তালিমান, আল্লাহ। তালিমানের সাথে মিলে, তো আমরা দুই ভাবে হ্যাঁ, বলতে পারি। দুই ভাবে কিভাবে বলতে পারি? দুই ভাবে হচ্ছে আহ, আম, দুই ভাবে আপনি বললেন যে একটা আম, বড় একটা বলতে পারি আমরা ফিআল মাদি এর ওয়াজানটা দিয়ে, তার মানে আমরা বলতে পারি ফাআলা, আলা ওয়াজানি ফাআলা। আরেকটা বড় ফ্যামিলির ক্ষেত্রে আমরা মাজদারটাও ওয়াজানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে আমরা বলতে পারি মাজদার আলা ওয়াজানি তাফঈলান, তাই না? তাকবীর। ওয়াজানটা হ্যাঁ, তাফঈলান। তাফঈলিন, যেহেতু এটা মুদাফ ইলাইহি, আলা ওয়াজান তাফঈল, ওকে, তার শুরু তাফঈলান। তাফঈল। ঠিক আছে। জি আপু। আচ্ছা, তারপরে আহ তারপরে মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতুন। এখন মুমিনাতুন শব্দটা যেহেতু লাস্টে তানবিন আছে, আমরা একদম শুরু থেকে শুরু করতে হবে, কারণ আমরা প্রথম তো এখানে দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। একটা হচ্ছে যে এটা আসলে কি ধরনের শব্দ, ইসম ফেয়াল। ইসম হলে কোন ধরনের ইসম? যদি আপনার ইসম হয়, ইসম কিন্তু অনেক ধরনের আছে। একটা হচ্ছে আপনার ইসম ফাইল, মাজদার, ইসম মাফউল, গরফ। ইসম গরফ, চার ধরনের ইসম ফ্যামিলিতে আছে। আর যদি ফেয়াইল হয় সেক্ষেত্রেও আপনার বলতে গেলে চার ধরনের আছে: ফেয়াইল মুদারে, ফেয়াল মাদি, ফেয়াল মাদি মাবনি লিল মাজহুল, ফেয়াল মুদারে মাবনি লিল মাজহুল, আবার হতে পারে ফেয়াল আমর অথবা ফেয়াল নাহি। তো প্রথম পার্টটা বের করার জন্য আমাদেরকে প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা, যে সে কি ইসম নাকি ফেয়াল, এটা এটা আমাদেরকে বের করতে হবে। সেটা যখন আমরা খুঁজে পাবো, তারপরে গিয়ে আমরা দ্বিতীয় পার্টটা বের করবো, সেটা হচ্ছে যেটা কোন ফ্যামিলি থেকে আসে। এই দুইটা উত্তর পেয়ে গেলে আমরা এর পরিচয়টা লিখতে পারবো। ঠিক আছে, তো মুমিনা তো শেষে তানবিন আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা ইসম। ইসম, এখন কোন ধরনের ইসম সেটা বুঝতে হবে। শুধু ইসম বলাটা কিন্তু যথেষ্ট না। ঠিক আছে, আমি কিন্তু লিখতে পারবো না যে ইসম আলা ওয়াজান, না। ফ্যামিলির মধ্যে ইসম আছে অনেকগুলো, কোন ইসমটা এক্স্যাক্টলি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনো একটা শব্দের ওয়াজান বের করতে হলে সেটাকে আমরা চেষ্টা করব যে আমরা যে টেবিল গুলো শিখেছি ওই টেবিলের প্রথম শব্দে নিয়ে যাওয়া। ইসম হলে ইসমের টেবিলটা, অর্থাৎ মুসলিমুন চার, সেটার প্রথম শব্দে নিয়ে যাওয়া। ফেয়াইল হলে ফেয়াইলের প্রথম যেই শব্দটা হুয়া নাসরা অথবা হুয়া আসলামা, ওই শব্দটাতে নিয়ে গেলে আমরা মিলাতে পারবো। যদি আমর হয় আন্তা, যেটা আহ আম, আন্তা অনসুর, ঠিক আছে, সেটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা সহজে খুঁজে পাবো যে এটার ওয়াজানটা কি, কোন ফ্যামিলি থেকে আসে। তো মুমিনাতুন, আমরা দেখেন শেষে আতুন আছে, আতুন। তো এটাকে যদি আমরা চার্টের আমাদের যে টেবিলটা আমরা শিখেছি সেটার প্রথম শব্দটাতে নিয়ে যাই, তাহলে শব্দটা কি হবে? মুমিনাতুন মুমিনা মুমিনুন মুমিনুন না, না মুমিনাত। মুমিনুন মুমিনুন, তাই না? মুমিনুন আচ্ছা, ইয়েস মুমিনুন মুসলিমুনের সাথে হ্যাঁ সিমিলার ওয়েতে আমরা মুমিনুন শব্দটাতে ফেরত নিয়ে গেলাম। তো এখন দেখেন, এখন শুরুতে আছে, শব্দটা শুরুতে আছে মু, শেষে হুম, আছে ই। হুম, ঠিক আছে, তো এই এটা একটা শর্টকাট হিসেবে আমরা মনে রাখতে পারি যে কোনো একটা শব্দ যদি আপনার এরকম, আমরা যদি ধরেন আপনারা, আমি যদি এখন জিজ্ঞেস করি যে প্রত্যেকটা ফ্যামিলির ইসম ফাইল গুলো আমাকে বলো, ইসম ফাইল, তাহলে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমান মুসলিম, ইয়েস আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমান ফাহুয়া মুআল্লিমান মুআল্লিম মুআল্লিমুন, হুম, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদু,
ইয়াতাআল্লামু তাআল্লুমান ফাহুয়া মুতাআল্লিমুন। متعلم মুতাআল্লিমুন, মুতাআল্লিমুন। তারপরে তাসাআলা ইয়াতাসাআলু তাসাউলান ফাহুয়া মুতাসাইলুন। متسائل متسائل মুতাসাইলুন। أصل وي তারপরে ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান ফাহুয়া মুনকালিবুন। মুনকালিবুন, মুনকালিবুন। তারপরে আছে ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুখতারিবুন। مختلف মুখতারিবুন, মুখতারিবুন। তারপরে ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান ফাহুয়া মুস্তাগফিরুন। মুস্তাগফিরুন। এই হচ্ছে আমাদের বড় ফ্যামিলির সবগুলা ইসম ফাইল। এখন বলেন তো এই সবগুলোর ছোট ফ্যামিলিটাতে আমি যাচ্ছি না, কারণ ছোট ফ্যামিলির প্যাটার্নটা আলাদা, ওটা আমরা একটু পরে দেখবো। তো বড় ফ্যামিলির যে ইসম ফাইল গুলো আছে সবগুলোর মধ্যে একটা জিনিস কমন, বলেন তো কি? مو উ مو আর ই। مو এক্স্যাক্টলি, প্রত্যেকটা শব্দের মধ্যে শুরু হচ্ছে মিমের ওপর একটা পেশ দিয়ে, মু দিয়ে, আর কোথাও না কোথাও গিয়ে একটা ই আছে, শেষ হওয়ার আগে একটা লাস্টের এর আছে, আগের একটা অক্ষরে ই কাঁচা আছে। আছে। এই সাউন্ডটা আপনার আছে, এই প্যাটার্নটা আপনার আছে। এখন শব্দটা যতই অনিয়মিত হোক, যতই যাই হোক, এই জিনিসটা আপনার কনস্ট্যান্ট থাকে, এই জিনিসটা বজায় থাকে শব্দটার মধ্যে। এবং এইটাই আমাদের জন্য ক্লু যে এই শব্দটা আসলে কি। সব সময় আমরা, এবং এটা বলতে পারেন শর্টকাট, আমরা অত বেশি সব ফ্যামিলির সাথে মিলাতেও যাবো না। আমরা যখনই দেখবো যে মু দিয়ে শুরু হচ্ছে এবং শেষ হওয়ার আগে একটা জে আছে, তখনই আমরা কিন্তু ক্যাচ করে ফেলতে পারবো যে এটা হচ্ছে এসএম ফাইভ, বড় ফ্যামিলির থেকে এসএম ফাইভ। ঠিক আছে, বড় ফ্যামিলি থেকে এসএম ফাইভ, এই প্যাটার্নটা যেহেতু সবসময় মেনটেন। তার মানে আমরা মিনাত শব্দটার ব্যাপারে একটা উত্তর পেয়ে গেছি যে এটা হচ্ছে ইসম ফাইল। ঠিক আছে, ইসম ফাইল। এখন এই উত্তরটা পাওয়ার পরে নেক্সট যেই তথ্যটা আমাদের লাগবে সেটা হচ্ছে এটা কোন ফ্যামিলি। কোন ফ্যামিলি? তো মুমিনুন, যেটা আমি লিখেছিলাম, লেখাটা থাকুক। মুমিনুন, দেখেন এটা হচ্ছে আমাদের ইসম ফাইলটার অরিজিনাল চেহারাটা, যেটা আমরা ফ্যামিলিতে দেখে আসছি সেটা। তো এখন আবার যদি যেটা আমি লিখেছিলাম সেখানে যে, এখন দেখেন তো এই মুমিনুন কোন ফ্যামিলিটার সাথে মিলে। মুস্তাগফিরুন বাদ, আসলাম। কারণ হচ্ছে এটা হ্যাঁ অনেক বড়। মুখতারিবুনও বাদ, বেশি বড়। মুনকালিবুনও বাদ, বেশি বড়। মুতাসাইলুন, মাঝখানে একটা অবশ্যই আলিফ থাকবে, সেটা নাই। মুতাআল্লিমুন, একটা তা থাকবে এবং এবং একটা আপনার তাসদিদ থাকবে, নাই। মুজাহিদুন, একটা আলিফ থাকবে, নাই। মুআল্লিমুন, একটা তাসদিদ অবশ্যই থাকবে, নাই। শুধু থাকে হচ্ছে লিম। তার মানে মুমিনুন ইসম ফাইলটা আসে হচ্ছে আসলামা ফ্যামিলি থেকে। তার মানে দুইটা উত্তরই আমরা পেয়েছি। এখন আমরা পরিচয়টা লিখতে পারি। এটা হচ্ছে ইসম ফাইল, ইসমু ফাইল, ইসমু ফাইল আলা ওয়াজানি, কোন ওয়াজানের উপর আছে? একটা বলতে পারি আমরা আফআলা, আফআলা। আবার বলতে পারি ইফআলা, আও মানে হচ্ছে অর বা হচ্ছে ইফআলা, ইফআলিন, ইফআলিন। আচ্ছা, এটা তো ইসমু ফাইল আলা ওয়াজানি আফআলা আও ইফআল, লাস্টেরটা দুইটাই বুঝলাম বলা, না। দুইটা ইফ আলাদা মিনিং। আলানটা কোথা, ইফ আলানটা কি হলো? বুঝি নাই আমি। না না, আফ আলানটা বুঝলাম, কিন্তু ইফ আলান কোথা থেকে আসলো? ইফ আলা লাস্ট ওয়ার্ডটা। হ্যাঁ, ইফআল হচ্ছে ইসলামান, আমরা যে ইয়েটা শিখেছি মাজদার। ও বড় আচ্ছা, ফ্যামিলির ক্ষেত্রে আমরা সরি আমি ওয়াজানটা, ভুল করছি। তার মানে ওয়াজান, ইয়ে ফেল মাদি হতে পারে অথবা মাজদার দিয়ে করতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এইটাকে যখন আমরা ব্যাখ্যা করব তখন এভাবে বলাটাও সঠিক, আবার আচ্ছা, এটা লেখাটাও সঠিক যে, হুম, কপি ঠিক করে আছে। নিই, পুরোটা আবার লিখবো না। এটা বলাটাও সঠিক যে আমরা এভাবে বলতে পারি হুম, এটা। হ্যাঁ এটাই ঠিকই আছে, ঠিক আছে। আমার সাথে বুঝি নাই। ইসমু ফাইল আলা ওয়াজান আফআলা অথবা ইসমু ফাইল আলা ওয়াজান ইফআল, এই দুইটার যে কোনো একটা বললেই আপনার যে শ্রোতা বা পাঠক সে বুঝতে পারবে যে আপনি আসলামা ফ্যামিলির কথা বলছেন।
অর্থাৎ শব্দটা আসলামা ফ্যামিলি থেকে আসে। Yes. Yes. আচ্ছা, তারপরে আছে ইয়াতারাব্বাসু। ইয়াতারাব্বাসু ইয়াতারাব্বাসু আহ আমরা যদি একদম শুরু থেকে আসার চেষ্টা করি, একদম বেসিক থেকে, যে এটা কি ইসম নাকি ফেল। প্রথমত, হার্ফ তো হার্ফ নিয়ে আসলে কথা বলার কোনো কারণ নেই, কারণ হার্ফ একদম নিশ্চিত, দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে হার্ফ, এবং হার্ফ সাইজ অনেক ছোট হয়, এবং দেখলে খালি চোখেই বোঝা যায় যে এটা হচ্ছে হার্ফ, এত মিলানোর কিছু নেই। কিন্তু ইসম নাকি ফেল, এটা নিয়ে আমাদেরকে একটু কথা বলতে হয়। তো এটা ইসম কিনা, ইসম আসলে সাধারণত ভারী অবস্থায় থাকে, ঠিক আছে। আর এখানে আমরা যদি আমাদের যে সবগুলা ফ্যামিলি, সে সবগুলা ফ্যামিলির ইসম ফাইল, ইসম মাফুল, মাসদার, ইসম যরফ সবার সাথে যদি আমরা ম্যাচ করি এই শব্দটাকে, আমরা দেখবো কোনটার সাথে এটা মিলবে না, ঠিক আছে। কোনটার সাথে এটা ম্যাচ করছে না, তার মানে এটা আসলে ইসম না। তার মানে এটা হয়তো ফেয়াল। এখন ফেয়াল কোন ধরনের ফেয়াল, মাদি নাকি মুদরে নাকি আমর? আমর হওয়ার কোনো কারণ নাই, কারণ কারণ আমরা জানি আমর, আসলামা ফ্যামিলির আমর কেমন হয়, হামজা আলিফ দিয়ে শুরু হয়। ছোট ফ্যামিলি গুলার আমর হতে হলে আপনার একটা আলিফ থাকতে হয়, ঠিক আছে, একটা দুর্বল আলিফ। এবং অন্যান্য আলিম, তাআল্লাম, এ ধরনের শব্দ যেটার সাথে কোনোটার সাথে কিন্তু এটা মিলে না। ফেয়াল মাদি আমরা যদি নাসারা, দরাবা, আসলামা, আল্লামা সবার সাথে ম্যাচ করার চেষ্টা করি, আমরা দেখবো এটা আহ মিলবে না, ঠিক আছে। এখন আসি ফেয়াল মুদরে, এবং এটার সম্ভাবনাও বেশি, কারণ হচ্ছে এটা ইয়া দিয়ে শুরু হচ্ছে। আমরা জানি যে ফেয়াল মুদরে ইয়া, হামজা আলিফ, তা, আর হচ্ছে নুন, এই চারটা হরফ দিয়ে শুরু হয়। তো ইয়া তারাব্বাসু খুব সম্ভবত একটা ফেয়াল মুদরে। তো ঠিক আছে, ফেয়াল মুদরেতে আমরা রাখলাম আমাদের সিদ্ধান্তটা। এখন এটাকে আমরা নিশ্চিত হওয়ার জন্য, শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমরা এটাকে মিলাম, যে 14টা ফ্যামিলি আমরা জানি তার ফেয়াল মুদরে এগুলোর সাথে আমরা মিলাম। তো ইউসলিমু মিলে না, ইউজাহিদু মিলে না, ইউআল্লিমু মিলে না, ইয়াতাসাআলু মিলে না, ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু কি মিলে? يتعلم. Yes. يتعلم. জি। ইয়াতারাব্বাসু। তার মানে يتعلم. এটা হচ্ছে ইয়াতাআল্লামু এর সাথে হুবহু মিলছে। ইয়াতারাব্বাসু মানে হচ্ছে এটা ফিআল মুদারে, এবং তাআল্লামা ফ্যামিলি, দুইটা উত্তরই আমরা একবারে নিশ্চিত ভাবে এখান থেকে পেয়ে যেতে পারি। তার মানে এটা ফিআল মুদারে। তার মানে আমি কি লিখবো? فعل তাসনিম আপু مضارع. বলেন। ফিআল فعل مضارع মানে ফিআলুল মুদারে আলা ওয়াজানি আলা ওয়াজানি ইয়াতাফাআলা, সরি না, তাফাআলা। তাফাআল। আরেকটা কি বলতে পারি? আও আরেকভাবে বলা যায়। তাফাউলান, আও জি, আও তাফাউলান। তাফাউল, তাফাউলিন আসলে, অথবা শুধু তাফাউল, কারণ আহ ওয়াজান হচ্ছে আপনার মুদফ, আর তাফাউল আহ এটা একটা ইসম, মুদফ ইলাই হিসেবে যখন কাজ করবে তখন এটা জার অবস্থায় থাকবে। আর এটাকে আমরা জার করতে পারছি না, কারণ এটা হচ্ছে আপনার, বলতে পারেন এভাবে আছে, এভাবে, ঠিক আছে। তো এটা ফি মাহাল্লি জার বলতে পারেন, কারণ এটা একটা ফেয়ার, এটাকে আসলে আমরা জার অবস্থায় নিতে পারবো। তো এটা বলতে পারেন একটা কোটেশনের মধ্যে আছে, ওয়াজান তাফাআল, এবং এটা হচ্ছে মুদাফ ইলাই ফি মাহাল্লি জার। কিন্তু যেহেতু তাফাউলান অ্যাকচুয়ালি একটা ইসম, আসলে একটা ইসম, এটাকে আমরা বলতে পারি তাফাউল, বা এটাকে আমরা বলবো তাফাউল, ঠিক আছে। তো আলা ওয়াজান তাফাউলিন, এভাবে আমরা বলতে পারি। তারপরে এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে উসজুদ। এবার আমরা একটু ভিন্ন একটা শব্দ দেখি, উসজুদ। তো উসজুদ আমরা যদি শুরু থেকে শুরু করি, ইসম হওয়ার এটার কোনো কারণ নাই, কারণ এটা সুকুন দিয়ে শেষ হচ্ছে, যজন দিয়ে শেষ হচ্ছে। যদিও বা অনেক ইসম যজন দিয়ে বা সুকুন দিয়ে শেষ হয়, কিন্তু ওটা একটা নির্দিষ্ট প্যাটার্নে হয়, ঠিক আছে, র্যান্ডম কিছু হয় না, এবং দাল তো অবশ্যই থাকে। তার মানে এটা ইসম না। আহ ফেয়াল মুদরে, ফেয়াল মুদরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ফেয়াল মুদরে হতে হলে শুরু হতে হয় আপনার আলিফ,
হামজা আলিফ যেটা সেটা দিয়ে, এটা ওই আলিফ না, এটা দুর্বল আলিফ, তার মানে এটা না। আর ফেল মাদি যেগুলো আমরা জানি সেগুলোর কোনোটাই এভাবে শুরু হয় না, ঠিক আছে, সেগুলোর কোনোটাই এভাবে শুরু হয় না। তো তাহলে আমাদের হাতে আর নাহি হতে হলে সামনে একটা লা থাকে, সামনে একটা লা থাকে, তাহলে আমাদের হাতে থাকে কি আর কোন অপশনটা? আমার থাকে, আমার ফেল আমার। ফেল আমর, এবং এটা একটা ফেল আমর। এখন এটা কোন ফ্যামিলির ফেল আমর সেটা বের করতে হলে আসলে আমাদেরকে আহ এটার যেই ফেয়াল মুদরে যে চেহারাটা সেটাতে যেতে হবে, এবং সেটাতে যাওয়া আসলে খুবই সহজ, কারণ ফেয়াল মুদরে থেকেই কিন্তু আমরা আমলটা বানাই, ঠিক আছে। তো এটা একটু ব্যাক ক্যালকুলেশন বলতে পারেন, পেছনের দিকে যাওয়া। উসজুদ, এখানে আমরা আপনাদের মনে আছে হয়তো যে আমরা দুর্বল আলিফটা আনি কিভাবে, আমরা একটা ইয়ার বদলে আনি বা তায়ের বদলে আনি। তো আমরা যদি ওই দুর্বল আলিফটাকে সরিয়ে ইয়াটাকে আবার ফেরত আনি, তাহলে আমরা ফেয়াল মুদরের দিকে অনেকটাই এগিয়ে যাব। তারপরে শেষে যজম আছে, শেষে আসলে যজম থাকে না, শেষে একটা দম্মা থাকে, এবং ওই দম্মাটাকে আমরা আহ সবচেয়ে হালকা করে আমরা হচ্ছে ফেয়াল আমরে নেই। তো এইভাবে উল্টা দিকে যদি আমরা কাজ করি, একই কাজটাই যদি উল্টা দিকে করি, তাহলে আমরা আমাদের ফেয়াল মুদারে যেটা সেটা কিন্তু পেয়ে যাবো ফেয়াল আমর থেকে। তার মানে ইয়াস জুদু, এখন ইয়াস জুদু হতে পারে আপনার ইয়ামসুরু, দুটো অপশন এখন আছে, এখন কিন্তু আমরা উত্তরটা ফ্যামিলিটা পাইনি। ফেয়াল আমর এই উত্তরটা পেয়েছি, কিন্তু ওই যে আমাদের পরিচয় যে শেষের যে অংশটা, ওয়াজনটা আমরা কিন্তু এখনো পাইনি। আবার হতে পারে ইয়াকরুমু, ইয়াকরুমু হতে পারে। তো এখানেও একই রকম, উত্তরটা একই রকম, যে নাসারা ইয়ানসুরু হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, কারণ এটা ব্যবহার হয় বেশি। আর এটা একটা ওয়ে হতে পারে সমাধান করার। আরেকটা হচ্ছে আমরা আমাদের অনলাইনে যে ওয়েবসাইট আমরা ব্যবহার করা শিখেছি সেখান থেকে আমরা করতে পারি। তো এটা আসলে সাজাদা ইয়াসজুদ, সাজাদা ইয়াসজুদ, আচ্ছা। তো তার মানে এটা হচ্ছে নাসারা প্ল্যান। তো এটাকে আমরা কি লিখবো তাহলে? ফেয়ালুল আমর, ফেয়ালুল আমর, আল আমর আলু ওজন পালা, আলা ওয়াজানি, পালা হবে। আলা ওয়াজানি নাসারা, হুম, ও আচ্ছা ফেয়ালুল নাসা, আমর আলা ওয়াজানি নাসারা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু কঠিন একটা দেখে আজকে ইনশাল্লাহ শেষ করতে পারি, বাকিটা আমরা কাল করবো ইনশাল্লাহ, অথবা নেক্সট ক্লাসে। তো এটা মুকিমা সলাতি, আগে বলেন তো মুকিমা সলাতি এটা হুম, এদের মধ্যে, এই দুটো শব্দের মধ্যে কোন বাক্যাংশ আছে? ইদফা। ইদফা, ইদফা। ইদফা। যখনই আমরা ইদফা বলছি তার মানে আমরা এতটুকু বুঝলাম যে মুকিমা এটা হচ্ছে ইসম, ঠিক হুম, আছে, ভালো কথা। এখন এটা ইসম, এখন এটা কোন ধরনের ইসম? তো আগের লেখাগুলো আমি ডিলিট করে ফেলেছি, যাই হোক, যেহেতু এক্সারসাইজটা আগে করেছি এখন আর লাগবে না, সমস্যা নেই। কোন ধরনের ইসম, এটার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। এখন একটু আগে আমরা দেখলাম যে আমরা সবগুলা শব্দের আহ, যদি আমরা ধরেন একটা ফ্যামিলি নেই, যে কোনো একটা ফ্যামিলি যদি আমরা চিন্তা করি, একটা ফ্যামিলিতে কয়টা ইসম থাকে? প্রথমত থাকে মাজদার, তারপরে থাকে ইসম ফাইল, তারপরে থাকে ইসম মাফউল, আর একটা থাকে হচ্ছে ইসম গরফ। যেমন মুসলিম আসলামা ফ্যামিলি যেটা, এটা একটা হচ্ছে ইসলাম, এটা একটা আমাদের প্রথম আমাদের ইসম, ঠিক আছে, ইসলাম। তারপরে আসে মুসলিম ফ্যামিলির দ্বিতীয় ইসম, তারপরে আসে মুসলাম ফ্যামিলির তৃতীয় ইসম, আর হচ্ছে আবারও মুসলাম, এটা হচ্ছে ইসম গর্ফ। গর্ফ আর হচ্ছে ইসম মাফুল যেটা, সেটা বড় ফ্যামিলি দেখতে একই রকম। আপনাদের যদি মনে থাকে, বড় ফ্যামিলিতে ইসম মাফুল এবং ইসম গর্ফ, ঠিক আছে, দ্বিতীয় লাইনের শেষ শব্দটা এবং শেষ লাইনের শেষ শব্দটা একই রকম দেখতে হয়, ঠিক আছে। তো এই চারটাই ইসম হতে পারে। এখন এই চারটার মধ্যে আহ একটাই এমন আছে যেটা আপনার উপরের শব্দটার সাথে মিলানো যায়, কারণ দেখেন উপরের শব্দটা শুরু হচ্ছে মু দিয়ে এবং এখানে একটা
ই সাউন্ড আছে, ঠিক আছে? হুম। তো একটু আগে আমি বললাম যে মু দিয়ে শুরু হচ্ছে এবং ই দিয়ে কোথাও একটা ই আছে, যদিও বা এটা দেখতে হুবহু না, কিন্তু মু ই উচ্চারণ যখন আমরা শুনতে পাবো কানে বা লেখার মধ্যে দেখতে পাবো, তখন আমরা 100% বলতে পারি যে সেটা একটা ইসম ফাইল। ইসম ফাইল বড় ফ্যামিলির ইসম ফাইল, ছোট না, বড় ফ্যামিলির ইসম ফাইল। এখন একটু আগে আমি যে শব্দগুলো লিখেছিলাম, দেখেন, মুসলিম, আমি আবার একটু লিখি, সমস্যা নাই। মুসলিমুন, তারপরে ছিল আপনার মুজাহিদুন, 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 তারপরে ছিল মুআল্লিমুন, মুআল্লিমুন, তারপরে ছিল মুতাআল্লিমুন, মুতাআল্লিমুন, তারপরে ছিল মুতাসাইলুন, 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 তারপরে ছিল মুনকালিবুন, 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 তারপরে ছিল মুকতারিবুন, মুখতারিবুন। সবগুলোর মধ্যে মু এবং ই উচ্চারণটা আছে, এবং শেষেরটা ছিল মুস্তাগফিরুন, বড়টা ছিল মুস্তাগফিরুন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বড় আটটা ফ্যামিলি। এখন দেখেন সবগুলোর মধ্যেই মু এবং ই উচ্চারণটা আছে, সবগুলোর মধ্যেই মু এবং ই উচ্চারণটা আছে, সবগুলো ইসম ফাইলের মধ্যে। কিন্তু এবং উপরের শব্দটাতেও মু এবং ই উচ্চারণটা আছে, অর্থাৎ আমরা এতটুকু নিশ্চিত যে এটা একটা ইসম ফাইল। কিন্তু এই মুকিম, মুকিম যে শব্দটা, এটা কি এই বড় আটটা ফ্যামিলির ইসম ফাইল গুলার কোনোটার সাথে হুবহু মিলে? দেখেন তো, মিলানো কি সম্ভব? সবটা মিলে থাকে হুবহু কিন্তু কোনো ওয়াজনের সাথে, কোনো না, প্যাটার্নের সাথে, মিলে না। হুবহু কোনো প্যাটার্নের সাথে কিন্তু মিলানো সম্ভব হচ্ছে না। কিন্তু এই ইসম ফাইলটাই আটটার যে কোনো একটা থেকে তো হবে, যে কোনো একটা তো হবে, তাই না? যখন আমরা এতটুকু আমরা নিশ্চিতভাবে বললাম যে মুকিম শব্দটা হচ্ছে একটা ইসম ফাইল, তখন এই আটটা ফ্যামিলির কোনো একটা তো এটার সাথে হবে, যদিও বা এই আটটার কোনোটার মতোই এটা দেখতে না। তারপরও তারপরও কিন্তু আমরা আমাদের কমন সেন্স ব্যবহার করে এটাকে ফিগার আউট করতে পারি। দেখেন মুস্তাগফিরুন বাদ যাবে কেন বলেন তো? আগে স্টাক নাই। সিন, সিনটা নাই হ্যাঁ, সেজন্য। না, হ্যাঁ, স্টাক নাই। চিন্তা নাই, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন আপু। তাছাড়াও এটা অনেক বড়, শব্দটা হুম, অনেক বড়, হুম। তো এটা বাদ। মুক্তারিবুন বাদ যাবে কেন? কফ ওটাই তো। সকুন নাই, কফটা হ্যাঁ, মাঝখানে যে তাটা আছে সেটা তাতা নাই, এটা তা তাতা একটা আছে, কারণ। হ্যাঁ তা নাই। হুম, তাতা নাই। আরেকটা কারণ হচ্ছে এটাও অনেক বড়, শব্দটা একটু হুম, বেশি, বড়। বেশি হুম, হরফ, হরফ একটু বেশি। মুনকালিবুন, এটা তো হরফ বেশি। এটা হরফ বেশি, নুন এখানে সকুন নুনটা নাই। নাই, মিয়ের পরে, হুম, নুন নাই। মিমের পরে যে নুনটা সেটা নাই, হুম, সেটা কিন্তু ওয়াজানের অংশ, সেটা নাই, হুম, সেটা থাকতেই হবে, সেটা নাই, তার মানে এটাও বাদ। এবং হরফও বেশি, এটাও বলতে পারি। মুতাসা ইলুন, মাঝখানে একটা আলিফ আছে, নাই। এবং তা, তা তায়ের ব্যাপারটাও নাই, আলিফের ব্যাপারটাও নাই, এবং অনেক বেশি হরফ, এটাও বলতে পারি। মুতা আল্লিমুন কেন বাদ? তাজদিদ নাই, তাতা তাজদিদ তাসদিদটা নাই, আবার তাটাও নেই, ঠিক তাটাও আছে, নাই। তার মানে হুম, এটাও বাদ। মুআল্লিমুনও বাদ, কেন বলেন তো? সাদ্দা। শব্দটা নেই। হুম, সাদ্দা, তাসদিদ নাই, তার মানে তা মুআল্লিমুনও বাদ। মুজাহিদুন এটাও বাদ, কেন? আলিফ, হ্যাঁ আলিফ নাই। আলিফ নাই। আলিফ নাই, এজন্য। তো এটা, এই মুসলিমুন আছে। মুকিম শব্দটা অবশ্যই আসলামা ফ্যামিলির। মুসলিমুন যে শব্দটা তার মধ্যে, যদিও বা এটা হুবহু দেখতে না, কারণ হুম, এটা অনিয়মিত সরফ। তো মুকিম আসলে আপনার আসলামা ফ্যামিলি থেকে আসে, এবং এটা হচ্ছে এরকম আকামা, ও, ইউকিমু, ইউকিমু, ইকামাতান। আমরা এটা শিখবো সামনে, কোনো সমস্যা নেই, এটা কিভাবে আসে, কেন এরকম হচ্ছে, এগুলো আমরা শিখবো। ফাহুয়া মুকিম, ও, আচ্ছা। ঠিক আছে? এটা আসলে আসলামা ফ্যামিলি, এবং এটা একটু অনিয়মিত। তো এর কারণ হচ্ছে এটা, শব্দটা আসলে আপনার, এটার যে মূল হরফ তিনটা সেটা হচ্ছে কফ, ওয়াও, আর হচ্ছে মিম। তো এটা হওয়ার কথা ছিল এরকম আকওয়ামা, আকওয়ামা ইউকিমু, ঠিক আছে? ইউকিমু, দেখেন বলাটাও কষ্ট, ইউকিমু, ইকওয়ামান, এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এভাবে হয় নাই, কারণ যখন আপনার এরকম মূল হরফে ওয়াও আসে, ইয়া আসে, হামজা আলিফ আসে, তখন অনিয়মিত আচরণ তৈরি হয়, ফেয়ালের মধ্যে অনিয়মিত অনেক ব্যাপার তৈরি হয়, যেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা আসলে আসলামা ফ্যামিলি থেকে, যদিও বা এটা হুবহু দেখতে ইসলামা ফ্যামিলির মতো না, তারপর
তো এখন বাকিটা তো সহজ, আমরা বলতে পারি, এটা পরিচয়টা আমরা দিতে পারি মাসদার না ইসম ফাইল। এটা হচ্ছে ইসম ফাইল, ইসমু ফাইল, ইসমু ফাইল আলা ওয়াজানি আফআল, ফালা আও ইফআল। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। তো এরকম অনিয়মিত শব্দের ক্ষেত্রে এসএম ফাইল যদি হয় শব্দটা, তাহলে আমরা খুব সহজেই সেটা আইডেন্টিফাই করতে পারি কিভাবে, যে এই মু এবং ই উচ্চারণটা দেখে আমরা 100% বলে দিতে পারি এটা হচ্ছে বড় ফ্যামিলি থেকে আসা এসএম ফাইল। ঠিক আছে, তো এই আলোচনাটা সামনে আমরা আবার আগাবো সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ। আজকে সময় শেষ। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখছি, সময় একেবারেই শেষ। ভালো থাকে, সুস্থ থাকে। নেক্সট ক্লাস কবে হবে আমি ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।